বারবার আলোচনার টেবিলে বসা হচ্ছে, কখনো ঢাকা থেকে প্রতিনিধি যাচ্ছে, কখনো ফোন আসছে ওয়াশিংটন থেকে। কিন্তু জানেন কি, এই কথাবার্তার মাঝেই এমন কিছু শর্ত লুকিয়ে আছে যা এক দেশের জন্য শুধু চাপ নয়, বরং আত্মসমর্পণের সমান। না, এটা শুধু একটা শুল্ক বাড়ানোর গল্প না, এটা এক ধরনের গোপন কূটনৈতিক খেলা, যেখানে আপনার আমার ভবিষ্যৎ, রপ্তানি, বাজার, কাজ, এমনকি দেশের কূটনীতি পর্যন্ত সরে যাচ্ছে আরেকটা দেশের শর্তের দড়িতে। দর্শক, এই ভিডিওর শেষে এমন একটা বিষয় আপনি জানবেন যা একবার শুনলে আপনি নিজের মতামত না দিয়ে থাকতে পারবেন না। কেন এই ভিডিওটা দেখা জরুরি? এই ভিডিওতে আপনি জানবেন কেন বারবার আলোচনা হলেও কিছুতেই চূড়ান্ত হচ্ছে না সমঝোতা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে আসলে কি চায়? এই আলোচনা কি অর্থনীতি রক্ষা করছে, নাকি পর্দার আড়ালে চলছে বড় কিছু? শেষ অংশে আপনি জানবেন কেন শুধু বাংলাদেশ না, এই চাপের তালিকায় আছে আরও কয়েকটি দেশ, এবং তাদের সঙ্গে আমাদের পার্থক্য কী। তাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন। এই ধরনের গভীর বিশ্লেষণ আপনি সবার আগে পেতে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্ট করতে ভুলবেন না, আপনার মতামত দিন, কারণ এই বিষয়ে নীরব থাকা মানেই অন্ধকারে সব মেনে নেওয়া। চলুন মূল বিশ্লেষণ শুরু করি। ঠিক এখন ঢাকায় তৈরি পোশাক খাতের রপ্তানি সবচেয়ে বড় অনিশ্চয়তার মুখে। শুধু শুল্ক বাড়বে তাই নয়, বড় বড় মার্কিন ব্র্যান্ড অর্ডার অন হোল্ড করেছে। বলা হচ্ছে অন্তত 10 লাখ পোশাক পিস আটকে গেছে। আর এই চাপের কেন্দ্রবিন্দুতে যে আলোচনা চলছে, সেই আলোচনা তৃতীয় দফা পার করেও এখনও চূড়ান্ত কোনো সমাধান পায়নি। প্রতিবারই প্রতিনিধিরা বলেন আলোচনা এগিয়েছে, কিন্তু পরের দিনই নতুন শর্ত আরও কঠিন হয়ে আসে। আপনি ভাবছেন শুধু 35% পাল্টা শুল্ক? না দর্শক, এমনটা আসলে নয়। আসল গেমটা ওখানে না। যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশ যেন কিছু নির্দিষ্ট মার্কিন পণ্যকে কর ছাড় দেয়, কিন্তু সেই একই পণ্য যদি চীন বা অন্য কেউ দেয়, তাদের যেন ছাড় না দেওয়া হয়। মানে এক পক্ষের সঙ্গে ব্যবসা, অন্যদের বাদ দিয়ে। এই কথাটা কেবল বাণিজ্যের না, এটা এক ধরনের ভূরাজনৈতিক অবস্থান চাপিয়ে দেওয়া। এরপর আসে আরেক স্তরের শর্ত, চীনের সামরিক যন্ত্রাংশ যেন বাংলাদেশে না আসে, বন্দরে যেন নির্দিষ্ট প্রযুক্তি না থাকে। তারপর এমনকি কিছু ব্যবসায় বা প্রতিষ্ঠান চালাতে হলে যেন মার্কিন অনাপত্তিপত্র সনদ বাধ্যতামূলক হয়। কি আশ্চর্য! এত সব দাবির পরও আলোচনা চলছে। কখনো অর্থ উপদেষ্টা যাচ্ছেন, কখনো প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সহকারী। তৃতীয় দফা আলোচনা শেষ হলেও তারা এখন বলছে অবস্থানপত্র তৈরি হচ্ছে, এরপর চূড়ান্ত হবে। এদিকে ট্রাম্প প্রশাসন বলছে 1 আগস্ট থেকে 35% শুল্ক কার্যকর হয়ে যাবে। মানে সময় শেষ হয়ে যাচ্ছে। টিক টিক টিক। এই চাপ শুধু বাংলাদেশের নয়, ঠিক একই সময় ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস, এমনকি ভারতও এই আলোচনায় জড়িয়ে গেছে। ট্রাম্প প্রশাসন একযোগে এশিয়ার অনেক দেশকে চাপ দিচ্ছে একটা নতুন গ্লোবাল স্ট্র্যাটেজি বানাতে। বাংলাদেশ হচ্ছে এই পরীক্ষার একটি মূল ক্ষেত্র। যদি আমরা মুখ বুঝে সব শর্ত মেনে নেই, তাহলে ভবিষ্যতে অন্য দেশগুলোতেও এর চেয়ে আরও বড় কিছু চাপিয়ে দেওয়া সহজ হয়ে যাবে। দর্শক, আপনি কি ভাবছেন? এটা কেবলই বাণিজ্যিক দর কষাকষি, নাকি এটা এক ধরনের ঠান্ডা কূটনৈতিক চাপের খেলা? আপনার মনে কি হয়, বাংলাদেশ এই খেলায় জিতবে, নাকি অনেক কিছু ছাড়তে বাধ্য হবে? কমেন্টে লিখে জানান। আপনি যদি আলোচক হতেন, এই শর্তগুলো কিভাবে সামাল দিতেন? ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ এটা শুধু একটি দেশের গল্প না, এটা আমাদের ভবিষ্যতের দিক নির্দেশনা। এটা কি বাণিজ্যের কৌশল, নাকি ভবিষ্যতের নীরব আগ্রাসন? সময় বলে দেবে, কিন্তু প্রশ্ন উঠতেই থাকবে। চুক্তি হবে নাকি চাপ জিতবে? আপনি কি মনে করেন দর্শক? জানান আমাদেরকে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।